নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো লঙ্কার সালন। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, বিরিয়ানি, পোলাও সবের সঙ্গে ট্রাই করতে পারো। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি 8 থেকে 10টা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আচার বানানোর লঙ্কা। লঙ্কাগুলো থেকে খুব ভালো করে লঙ্কার বীজগুলোকে আমি বের করে নেব। এইভাবে সব লঙ্কার বীজগুলোকে খুব সুন্দর করে বের করে নিতে হবে। এভাবে সবগুলো বার করে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। বীজ আমার সব বার করানো হয়ে গেছে, বার করিয়ে পুরো একদম লঙ্কাটা রেডি করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কড়াইতে তেল। তেল আমার গরম হয়ে গেলে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে সুন্দর করে আমি ভেজে নেব। পেঁয়াজ যখন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, হালকা লাল লাল করে পেঁয়াজটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, কিন্তু একটা নতুন খুব ভালো রেসিপি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম। বাদামটাও খুব ভালো করে পেঁয়াজের ওপরে ভেজে নেব। দুটোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ আর বাদাম আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে বার করে নেব। পেঁয়াজ আর বাদাম আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব সাদা তিল। সাদা তিলটা তোমরা একটু চাইলে কড়াতে খুব ভালো করে ভেজেও নিতে পারো হালকা করে, আর না ভাজতেও পারো। এরপরে দিয়ে দেবো হালকা টক দই। খুব ভালো করে এটার পেস্ট বানিয়ে নেব। সুন্দর একটা পেস্ট বেনে গেছে। এরপরে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নেব। জিরে, রাই, এগুলো সবগুলোকে খুব ভালো করে একটু গরম করে নেব। এগুলো যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, একটু খুব ভালো ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে আমি ভেজে নেব। আদা রসুনের পেস্টটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি পাউডার। একটু খুব সুন্দর কালার করার জন্য রেড চিলি পাউডারটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে একবার নেড়ে নেব। নেড়ে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো তেলের উপরে। পেস্টটা আমি দিয়ে দিয়েছি তেলের উপরে। এরপরে খুব ভালো করে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। একটু মশলাটা খুব সুন্দর করে এইভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর মশলা আমি এইভাবে কষিয়ে নেব খুব ভালো করে। খুব তেলের উপরে খুব ভালো করে মশলাটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে মশলা ভেজে নেব। মশলাটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, এর উপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে খুব ভালো করে আমি শুকনো শুকনো করেই ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব অল্প পরিমাণে জল। জল আমি দিয়ে দেবো। জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার চামচের সাহায্যে খুব সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এটা দই এই জন্য দেওয়া হয়েছে, একটু কি সুন্দর টক টক খেতে লাগবে। তোমরা একবার রুটির সঙ্গেও খেতে খুব সুন্দর লাগবে, শুধু ভাতের সঙ্গেও খেতে পারো। এইভাবে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আরেকবার ফুটিয়ে নেব। মশলাটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি তাওয়া বসিয়ে দেব। তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন একটু সুন্দর করে গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো। লঙ্কাগুলো খুব ভালো করে হালকা করে ভেজে নেব। এইভাবে উল্টি সুন্দর করে লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডে লঙ্কাগুলো উল্টিয়ে নেব। লঙ্কাগুলো উল্টিয়ে নিয়েছি। মশলাটা আমি ঢাকনা খুলে নেব। ঢাকনাটা খুলে দেখছি মশলা থেকে খুব সুন্দর দেখো তেল ছেড়েছে। আরেকবার নাড়িয়ে নেব চামচের সাহায্যে। এরপরে আমি ভেজে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার আমি নাড়াচাড়া করব, যাতে খুব সুন্দর করে মশলাগুলো লঙ্কার মধ্যে চলে যায়। এভাবে খুব সুন্দর করে মশলাটা আমি একবার মশলাটার সঙ্গে লঙ্কাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে খুব ভালো করে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে 2 মিনিটের মতন আমি এটা ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ফুটিয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে নিয়েছি।
তেল কত সুন্দর আলাদা করে একটা তেল বেরিয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো আমি একটু আমচুর পাউডার আর গরম মশলা দুটোকে একসঙ্গে মিশিয়ে আমি উপর থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দেখো একদম সবজিটা রেডি হয়ে এসেছে, আর অল্প বাকি আছে। সামান্য এই মশলাটা দেওয়ার পরে আমি অল্প ঢেকে রাখবো 1 সেকেন্ডের মতন। ঢেকে রাখার পরে আমি দেখো খুব সুন্দর করে ফুটে গেছে। এরপরে আমি এটার মধ্যে লঙ্কাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দেবো ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি দেবো গ্যাসটা বন্ধ। সবজি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, গ্যাসও আমি বন্ধ করে দিচ্ছি। সবজি রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।